ইতিহাসের পাতায় প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা পিএসসির মাধ্যমে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয় তার সিলেবাস নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জেনে গেছেন যে পিএসসির মাধ্যমে গভর্নমেন্ট স্কুলগুলোতে যেসব শিক্ষক নিয়োগ হয় তার একটা গেজেট নোটিফিকেশন বের হয়েছে। গেজেট নোটিফিকেশনটা কি না, এই শিক্ষক নিয়োগটা কোন প্রসেসে হবে, তার নিয়ম কানুন কী হবে সেইটা বলা আছে। এইবার পরবর্তীতে তার নোটিফিকেশন বেরোবে, অ্যাপ্লিকেশন হবে, তার বেসিসে পরীক্ষা হবে, ইন্টারভিউ হবে, নিয়োগ হবে। এইবার এই যে পরীক্ষাটা হবে তার সিলেবাস কি হবে সেইটা নিয়ে আলোচনা করব। এইবার ব্যাপার হচ্ছে যে সিলেবাস কি চেঞ্জ হতে পারে? দেখো, অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু সিলেবাস চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে, যেমন বাংলার ক্ষেত্রে, ইংলিশের ক্ষেত্রে। কিন্তু হিস্ট্রির ক্ষেত্রে দেখবে সিলেবাস মানে বিরাট কিছু চেঞ্জ হওয়ার কিন্তু বিষয় নেই। একটু একটু চেঞ্জ হলেও তোমাকে সেই বিষয়গুলোই কিন্তু পড়তে হবে। অর্থাৎ মডার্ন ইন্ডিয়ার সিলেবাস কতটুকুই বা কি চেঞ্জ হবে, তো একই জিনিস পড়তে হবে। তো হিস্ট্রির সেইভাবে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু সিলেবাসে হবে না। হ্যাঁ, কিছু নতুন কিছু অ্যাড হতে পারে, আবার কিছু মানে সরে যেতে পারে। তো খুব একটা কিন্তু চেঞ্জ হওয়ার জায়গা নেই। অতএব আমরা যে পুরনো হিস্ট্রি সিলেবাস সেইটা কিন্তু আলোচনা করব, এবং সেই সিলেবাসই মোটামুটি থাকবে এইটুকু আশা করে। অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে হয়তো সেটা পরিবর্তন হতে পারে। এইবার অনেকের প্রশ্ন থাকতে পারে, এটাতে কি পিটি হবে? এইবার দেখো, ব্যাপারটা হচ্ছে যে প্রিলিমিনারি টেস্ট বা যাই হোক না কেন, একটাই পরীক্ষা হবে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ যেভাবে হয়, তাতে কিন্তু মেজর পোর্শন এই সাবজেক্টটাতেই আসবে। তো সাবজেক্টটা তৈরি থাকলে পরবর্তী যদি পিটির জন্য বা একটা জেনারেল পেপার টাইপের কিছু থাকে, সেইটা তোমরা তখন খুব মন দিয়ে পড়তে পারবে যদি সাবজেক্টটা তোমাদের এগোনো থাকে। অতএব পিটি হচ্ছে কি হচ্ছে না, বা জেনারেল পেপার কিছু থাকছে কি থাকছে না, সেইটা নিয়ে মাথা ঘামানোর থেকে আমার মনে হয় এই যে সিলেবাস রয়েছে সেইটা রেডি করা। তারপরে পরবর্তী সময়ে যখন নোটিফিকেশন হবে তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে পিটি হচ্ছে কি হচ্ছে না, তখন আমরা তার প্রতি ফোকাস করবো। বুঝে গেল? তাহলে আজকে আমরা আলোচনা করব হচ্ছে, আজকের আলোচনার বিষয় হচ্ছে পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে তার সিলেবাস। এবার সিলেবাসটা কিন্তু হিস্ট্রির সিলেবাসটা আমি আলোচনা করব, যেহেতু এটা ইতিহাসের পাতায়। তো এই সিলেবাসটা অনেকেই দেখেছো, আমাদের গ্রুপে রয়েছে অলরেডি। তো সেইখানে 4টে গ্রুপ রয়েছে। একটা হচ্ছে গ্রুপটা হচ্ছে অ্যানসিয়েন্ট, গ্রুপ বি হচ্ছে মিডিয়েভাল, গ্রুপ সি মডার্ন ইন্ডিয়া, আর গ্রুপ ডি হচ্ছে মডার্ন ইউরোপ। এইবার এই সিলেবাসটা যদি কেউ দেখে থাকো তাহলে এটা বুঝতে পারছো কিছু কোশ্চেন আমাদের পরিচিত জায়গা থেকে দেওয়া, কিছু কোশ্চেন খুবই অপরিচিত জায়গা থেকে দেওয়া, সাধারণত যেগুলো আমরা পড়ি না। এইবার তাহলে প্রশ্ন হলো যে এই রেফারেন্স কোথায় পাবো? তো সেটাও আমি বলে দেব। আমার যতটুকু যা রেফারেন্স রয়েছে, এই যে বিশেষ করে অ্যানসিয়েন্ট পিরিয়ডের যে সমস্ত রেফারেন্স দরকার, যেগুলো আমরা ট্র্যাডিশনালি পড়ি না, যেমন ইজিপ্ট, তারপরে গ্রিক, রোম, এই সমস্ত কিছু কোন কোন বই থেকে বাংলা ভালো কি বই রয়েছে সেগুলো রেফারেন্স আমি কিন্তু গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে কারো যদি মনে হয় আমাদের যে ইতিহাসের পাতায় গ্রুপটি রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেইখানে কিন্তু যুক্ত হতে পারো। ঠিক আছে? সেইখানে কিন্তু পরবর্তী সময় এই সব বিষয়ে যে সমস্ত ভালো রেফারেন্স রয়েছে সেগুলো আমি আপডেট দিয়ে দেবো। আজকে আমরা শুধুমাত্র একটু সিলেবাসটা বুঝে নেওয়ার চেষ্টা করি। প্রথম রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার পুরোটা রয়েছে প্রি হিস্ট্রি থেকে পড়বো না, এইখানে লেখাই আছে মগধ টু হর্ষ, মানে এই মগধের উত্থান থেকে মোটামুটি হর্ষবর্ধনের সময়কাল অবধি আমরা অ্যানসিয়েন্ট পিরিয়ডটা খুব ভালো করে পড়বো। তাহলে বুঝে গেল এইটা আমাদের পরিচিত এলাকা, এইখানে কিন্তু কোনো সমস্যা নাই, রেফারেন্স নেই। কিন্তু যখনই দ্বিতীয় নম্বর জায়গাটায় আসবে তখনই দেখবে যে এই জায়গাটায় সমস্যা হচ্ছে কি, অ্যানসিয়েন্ট চায়না। এবার তাহলে চায়নার হিস্ট্রি পড়তে হচ্ছে, তাও অ্যানসিয়েন্ট পিরিয়ডে। তো এইটার রেফারেন্স তাহলে আমাদের জোগাড় করতে হবে, কারণ এইটা আমরা সাধারণত পড়ি না। এই দুটো ডাইনেস্টির কথা রয়েছে, তাহলে সেই দুটো ডাইনেস্টিটা আমাদের ভালো করে পড়তে হবে। এর সোশিও ইকোনমিক কালচারাল আসপেক্ট প্রতিটা জিনিস কিন্তু এইখানে আসে। এইবার আসছে আচ্ছা যে আরো কি রয়েছে,
3 নম্বরে হচ্ছে অ্যানসিয়েন্ট ইজিপ্ট, সেটা আমাদের পড়তে হবে। 4 নম্বরে রয়েছে অ্যানসিয়েন্ট গ্রিক, সেটা আমাদের পড়তে হবে। 5 নম্বরে রয়েছে অ্যানসিয়েন্ট রোম। তো এইগুলোর রেফারেন্স আমাদের কাছে সাধারণত কম, আমরা খুব কম পড়ি অ্যানসিয়েন্ট পিরিয়ডের যে ওয়ার্ল্ড হিস্ট্রি সেইটা। তো সেই জায়গা থেকে বলতে পারি যাদের কাছে রেফারেন্স নেই তারা মোটামুটি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, গ্রুপে যুক্ত হও, সেখানে আমি আপডেট দিয়ে দেবো। এইবার ব্যাপার হচ্ছে যে কতগুলো প্রশ্ন আসতে পারে। তো বিগত বছরের যদি টোটাল 100টা কোশ্চেন এসে থাকে, তাহলে 4টে গ্রুপ রয়েছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে মোটামুটি 25টা করে কোশ্চেন দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এই টোটাল 5টাই থেকে 5টা করে 5 25 এরকম একটা কোশ্চেন আমরা এখান থেকে পেতে পারি। একটা আইডিয়া হয়ে গেল, তাহলে প্রতিটা জায়গা থেকে আমরা 5টা করে কোশ্চেন প্রত্যাশা করতে পারি। এইবার আসা যাক গ্রুপ বিতে কি রয়েছে। মিডিয়েভাল হিস্ট্রি, শুধু কি ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে? না, এইখানে কিন্তু মিডিয়েভাল ইউরোপটা রয়েছে। বিশেষ করে ফিউডালিজমের পার্টটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সেই সঙ্গে রয়েছে দেখো মিডিয়েভাল ইন্ডিয়া, একদম 1206 থেকে 1707 অব্দি। তাহলে এইখানে আমাদের দিল্লি সুলতানেত এবং মুঘল পিরিয়ড দুটোই পড়তে হচ্ছে। এইটা আমাদের পরিচিত জায়গা, কিন্তু এইটা একটু অপরিচিত জায়গা। এর রেফারেন্স আমাদেরকে ঠিকঠাকভাবে জোগাড় করে পড়তে হবে যারা ঠিকঠাক প্রিপারেশন নিতে চাও। এবার গ্রুপ সিতে কি রয়েছে? মডার্ন ইন্ডিয়া। এবার মডার্ন ইন্ডিয়া কোন সময় থেকে? 1757 থেকে 1947। ঠিক আছে, তাহলে মোটামুটি পলাশির যুদ্ধের থেকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা লাভের এই সময়কালটা মডার্ন ইন্ডিয়া। দেখো এইবার এই মডার্ন ইন্ডিয়া তোমার সব জায়গায় কাজে লাগবে, তুমি যে কোনো জায়গায় যাও এই প্রশ্নটা কাজে লাগবে, এবং এটা আমাদের পরিচিত। এবং কোথা থেকে পড়তে হবে নিশ্চয়ই বলার প্রয়োজন রাখে না, যার যেরকম টেক্সট বই রয়েছে, রেফারেন্স বই রয়েছে, তোমরা পড়বে। কিন্তু এইখানেও দেখো মডার্ন ইউরোপ, এটা সম্পর্কেও আমরা মোটামুটি অবগত, কিন্তু এই ওয়ার্ল্ড হিস্ট্রি এই পোর্শনটা কিন্তু আমাদের, এবার ওয়ার্ল্ড হিস্ট্রি কি পুরো ওয়ার্ল্ড হিস্ট্রি পড়া সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে কি এইখানে আমাদের আমেরিকার হিস্ট্রি এই সব বিষয়গুলো কিন্তু বেছে বেছে কিছু টপিক আমাদের পড়তে হবে। তো আশা করি সিলেবাস সম্পর্কে বোঝা গেল। তাহলে আমাদের অপরিচিত জায়গা হচ্ছে এই ওয়ার্ল্ড হিস্ট্রির এই কোশ্চেনটা। মডার্ন ইউরোপটা আমরা মোটামুটি জানি, মডার্ন ইন্ডিয়াটা জানি, মিডিয়েভাল ইন্ডিয়াটা জানি, কিন্তু মিডিয়েভাল ইউরোপটা আমাদের কাছে অপরিচিত, আর এই কোশ্চেনটা অপরিচিত, তাই তো? তো এইগুলোর রেফারেন্স তোমরা এই আমি লিংক দিয়ে দিচ্ছি শেষে, তো সেইখানে গিয়ে জয়েন হয়ে যাও। আমি এইখান থেকে অল্প অল্প করে বইগুলো কি কি বই পড়বে, এবং যদি পিডিএফ আকারে আমি দিয়ে দিতে পারি চেষ্টা করব দিয়ে দেওয়ার। আর মোটামুটি সিলেবাসটা বোঝা গেল। যারা প্রিপারেশন নিতে চাইছো তারা প্রস্তুতি নাও। ভ্যাকান্সি যদি খুব বেশি থাকে তাহলে নিশ্চয়ই অনেকে ফর্ম ফিল আপ করবে, আর যদি ভ্যাকান্সি খুব কম থাকে তাহলে তো ফর্ম ফিল আপের সংখ্যাটাও কমবে, কম্পিটিশনটা বাড়বে। তো কিছুই হচ্ছে না, তার মধ্যে পিএসসি যেহেতু টিচার রিক্রুটমেন্ট যদি করে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু স্কুলগুলোতে স্যালারিও একটু ভালো, তো সেই জায়গা থেকে কিন্তু যাদের প্রিপারেশন নেওয়ার মতন ইচ্ছে আছে তারা কিন্তু পরিচিত জায়গাগুলো আগে শুরু করো, তারপরে দেখা যাচ্ছে যখন নোটিফিকেশন হবে তখন অপরিচিত জায়গাগুলো আমরা সেগুলো নিয়ে মানে পড়াশোনা করব, এবং ফার্দার কোনো যদি চেঞ্জেস আসে বা নোটিফিকেশন আসে সেগুলো নিশ্চয়ই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। এইটুকু বোঝা গেল। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে নিশ্চয়ই করো, আমি সাধ্য মতন অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।